আসসালামু আলাইকুম সবাইকে। বাজেট নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, বাট আমি বলবো যে এটা যখনই যেই সরকার বাজেট প্রকাশ করে তখনই বলে যে গরিব মারা ফেলছে এই বাজেট দিয়ে। আমি বলবো যে এটা গরিব মারার বাজেট না, এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের মারার বাজেট। কিভাবে সেটা বলি। সেটা হচ্ছে যে সবজিওয়ালা দেখেন, সবজি যে টাকা দিয়ে কিনে আনবে তার কাছ থেকে 10 টাকা আমাদেরকে বলবে যে দাম বেশি, আমরা কিনতে বাধ্য থাকিব, কিছু করার নাই, খেতে তো হবে। ঠিক সেম টু সেম সব জিনিস। আর হচ্ছে বড়লোক যারা আছে তারা বলবে যে ওই তাদের তো টাকা কোন দিক দিয়ে আসতেছে কোন দিক দিয়ে যাচ্ছে তারা নিজেরও জানে না, আজকে তাদের ব্যাংক ব্যালেন্স কত আছে তারা জানে না। হ্যাঁ, মানে এরকম আর কি ব্যাপারটা। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু দিন আনে দিন খায়। তারা অফিস শেষ করে প্রতিদিন বাজারটা করে নিয়ে আসে রাতের বেলায়। অনেকেই জানেন, মানে মিথ্যা বললে বলে যায়। তাই এখন কেন বললাম যে এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের মারার বাজেট। আহ, আপনি দেখেন যে আমরা যে মানে কর নেই, হ্যাঁ, এনবিআর যে আমাদের কাছ থেকে ট্যাক্স নেয় সেটা হচ্ছে মাত্র হচ্ছে সরি 34.5%। আর পরোক্ষভাবে এটা হচ্ছে প্রত্যক্ষভাবে নেওয়া হয়, আর পরোক্ষভাবে কর নেওয়া হয় আমাদের কাছ থেকে 64.5%। এরকম আর কি বিষয়টা, কাছাকাছি অ্যাপ্রক্স, দুইটাই অ্যাপ্রক্স। মানে কোনোটাই তো আর মানে একদম শুদ্ধ করে অ্যাকুরেট বলা যাবে না, কারণ এটা ডিপেন্ড করতেছে আদায়ের উপরে আপনি কতটা নিতে পারবেন। তো এই বাজেটের কারণে আপনার দেখেন যে মধ্যবিত্তরা, আমরা পাটিগণিতের অঙ্ক মনে আমরা এই জন্যই শিখছিলাম। এই শিক্ষামন্ত্রী কিন্তু আমাদেরকে পাটিগণিতের অঙ্ক শেখাইছিল, মিলন সাহেব। আমরা যখন এসএসসি এইচএসসি পাশ করি, এসএসসিতে পাটিগণিতের অঙ্ক ছিল, এখন তো এগুলো নাই। তো পাটিগণিতের অঙ্ক খুব মজা, কিন্তু কেমন জানেন? বান্দর আপনার 2 পা উঠছে, তৈলাক্ত ভাসবে, 1 পা নামছে। কয় পা উঠলো? 1 পা উঠলো। আবার বান্দর 3 পা উঠছে, 2 পা নামলো। কয় পা উঠলো? 1 পায়ে উঠলো। তাই না? ওই আমরা মনে করেন যে ওই ঘুরে ফিরে ওই 1 পায়ের বান্দরের ওই 1 পায়ের বাসের মধ্যেই আছি। আমরা এখন পর্যন্ত ওই যে বাস বেয়ে মানে ওই 10 পা উঠতে পারি নাই। বিকজ আমাদের পিছনে আমাদের এই রাজনীতিক মানে দলকানা, হুম, মানে ব্যক্তিদের উদ্দেশ্যে বললাম, দলকানা, তারপরে হচ্ছে এই দল, হ্যাঁ, এগুলো তারা বড় করে দেখে এবং নিঃস্বার্থে তারা খুব বেশি স্বার্থপর হয়। এই জন্য আমাদের দেশের কারোরই কোনো উন্নতি হয় না। এক্সাম্পল চোরদের ছাড়া কারোরই এই দেশে কোনো উন্নতি হয় না। তারা আবার আমাদের দেশে সম্মানিত চোর। এই ছিচকে চোর না কিন্তু ভাই, সম্মানিত চোর তারা আমাদের দেশে। তাদের ব্রেন আছে, মেধা আছে, তারা এডুকেটেড, সুটকুট বুট পরে। আবার আপনার কাছ থেকে টেবিলের নিচে দিয়ে টাকা নিবে, উপর দিয়ে নিবে না। কেন? কারণ হচ্ছে কি জানেন? মান ইজ্জত আছে তো ভাই, বুঝছেন না? মান ইজ্জত আছে, আবার মান ইজ্জতের ভয় পায় কিন্তু। তাই আপনার টেবিলের নিচে দিয়ে নিবে, উপর দিয়ে নিবে না। সারা পৃথিবীতে কাজ হয় টেবিলের উপর দিয়ে, ফাইলে সাইন হয়, আর আমাদের টেবিলে সাইন হয় নিচে দিয়ে। ভালো থাকবেন।